পাঁচ মিশনের আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় জগন্নাথ দেবের স্নান যাত্রা। এই স্নান যাত্রার মাহাত্ম্য নিয়ে আজ আমরা কথা বলবো গবেষক অধ্যাপক মকবুল ইসলামের সঙ্গে। স্যার, আপনাকে পাঁচ মিশনীতে স্বাগত। নমস্কার। নমস্কার স্যার, আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা, এই স্নান যাত্রার মাহাত্ম্য সম্পর্কে যদি একটু বলেন। আমরা দুটো শব্দ ব্যবহার করি, একটি হচ্ছে লীলা আর একটি হচ্ছে যাত্রা। ভাগবতে আমরা ভগবানের নানান রকম লীলার কথা শুনেছি। এখন এই লীলারই আরেকটি রূপ হচ্ছে যাত্রা। জগন্নাথ দেবের ক্ষেত্রে আমরা পরপর তিনটে যাত্রা দেখতে পাই। একটি হচ্ছে চন্দন যাত্রা, তারপরে স্নান যাত্রা, তারপরে রথযাত্রা। এই তিনটে যাত্রা পরপর চলতে থাকে। তো যাত্রা রূপে জগন্নাথ লীলা করেন, অনেক রকম ভাবে লীলা করেন। ভাগবতে, শ্রীমৎ ভাগবতে শ্রীকৃষ্ণের অনেক রকম লীলা আমরা দেখেছি, কালীয় দলন, পুতনাবধ ইত্যাদি সবকিছুই। জগন্নাথ দেবের ক্ষেত্রে তিনটি যাত্রার মধ্যে স্নান যাত্রাটা গুরুত্বপূর্ণ, বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এইটা বৈশাখী পূর্ণিমাতে জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়। এখন এই স্নান যাত্রার অনেকগুলো দিক রয়েছে। মানে জগন্নাথ দেবকে যদি ধরে কথা বলি, তাহলে শ্রী জগন্নাথ দেব সারা বছর একক জগন্নাথ রূপে থাকেন না। স্নান বেদিতে জগন্নাথ দেব গণেশ রূপে থাকেন। ফলে স্নান বেদিতে তিনি গণেশ রূপে থাকেন, গজানন বেশে থাকেন। এরকম রথে যখন জগন্নাথ দেব থাকেন, তখন তিনি সূর্য নারায়ণ হিসেবে থাকেন। যেখানে শক্তি তত্ত্ব থাকে, বিমলা দেবী থাকেন, অন্যান্য শক্তি তত্ত্ব থাকে, সেখানে জগন্নাথ দেব ভৈরব হিসেবে থাকেন। ফলে আমরা যে জগন্নাথকে জগন্নাথ বা বিষ্ণু তত্ত্ব হিসেবে জানি, সে জানাটা ভুল না, কিন্তু জগন্নাথ লীলার প্রেক্ষিতে যদি বিচার করা হয়, তাহলে জগন্নাথ বিভিন্ন সময়ে বিভিন্ন স্বরূপে বিরাজ করেন। স্নান যাত্রায় জগন্নাথ দেব হচ্ছে গণেশ রূপে বিরাজ করেন, সিদ্ধিদাতা রূপে বিরাজ করেন, বিঘ্ন বিনাশকারী শক্তি রূপে বিনাশ করেন। এটা হচ্ছে স্নান যাত্রার মাহাত্ম্য। তার একটা বিঘ্ন বিনাশী রূপ আছে। আমাদের অসমে বরপেটা সত্র বলে একটি সত্র আছে, শ্রীমন্ত শঙ্কর দেবের অর্ডারের সত্র। সেই সত্রের দেওয়ালে জগন্নাথ দেবের স্নান যাত্রার একটি রিলিফ করা আছে। সেখানে আমরা দেখি যে স্নান বেদিতে জগন্নাথের গণেশ রূপ, অর্থাৎ জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনেরই কিন্তু সুর আছে, মানে গণেশ রূপ আছে। এই রূপটা চট করে আমরা দেখতে পাই না। স্নান বেদিতে জগন্নাথ দেব গণেশ, বিঘ্ন বিনাশী রূপ। এখন ভগবান তো মানুষের জীবনের অনেক কিছু করেন, তার মধ্যে একটা কাজ হচ্ছে বিঘ্ন বিনাশ করেন। আমাদের জীবনে বিঘ্ন উপস্থিত হলে আমরা তার কাছে প্রার্থনা করি। তো স্নান যাত্রার বর্ণনা যদি বলেন, তাহলে জগন্নাথ দেবকে রত্ন বেদি থেকে বার করে এনে স্নান বেদিতে স্থাপন করা হয়। পুরীতে জগন্নাথ মন্দিরে ঢুকে ডান দিকটা, যে দিকটা আনন্দ বাজার আছে, প্রসাদ বিক্রি হয়, সেটা পার করে ডান দিকে গেলে স্নান বেদি আছে। ওটা বাইরে থেকেও দেখা যায়। ওই স্নান বেদিতে জগন্নাথ দেবকে বসিয়ে কূপ থেকে 108 ঘড়া জল এনে জগন্নাথ দেবের মহাস্নান হয়। আমরা স্নান যাত্রা বলি বটে, কিন্তু জগন্নাথ সংস্কৃতির নিজস্ব পরিভাষাগুলো মহা এই শব্দ যোগে হয়ে থাকে। মানে স্নান সাধারণ মানুষ করে, জগন্নাথের মহাস্নান। প্রসাদ সাধারণের হয়, জগন্নাথের মহাপ্রসাদ। উদধি মানে সমুদ্র, সাধারণভাবে সমুদ্র, কিন্তু জগন্নাথের ক্ষেত্রে মহা উদধি, এই জন্য বলে মহোদধি। ফলে জগন্নাথ দেবের মহাস্নান হয়। আচ্ছা, এই যে মহাস্নান,
এই যে মহাস্নান আপনি বললেন 108 ঘড়া জল ব্যবহার করা হয়, এ কি সমুদ্রের জল নাকি না আহ, না গ- না না না, সমুদ্রের জল না, কূপের জল, পাতকুয়োর জল। সমুদ্রের জল না, পাতকুয়োর জল। কারণ সমুদ্রের জল নোনা জল, এটা মিষ্টি হুম। জলে স্নান হয়, পেয়। হ্যাঁ, তো সেই জলে স্নান করে এবং সে জল প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। 1 ঘড়া 108 ঘড়া জল আপনার আমার মাথায় ঢাললে তো সর্দি অবধারিত, অসুস্থতা অবধারিত। জগন্নাথ দেবও কিন্তু স্নান যাত্রার পরে অসুস্থ হয়ে পড়ে। এই আমি জন্য সেটাই জানতে চাইছিলাম হ্যাঁ, যে এরপরে বলা হয় স্নান যাত্রার পর তার জ্বর হয়, সেটা কি? জগন্নাথ দেবের জ্বর হয়। কারণ 108 ঘড়া জলে মানে স্নান করালে কোনো মানুষের পক্ষেই সুস্থ থাকা সম্ভব নয়, সাধারণ নিয়মে আর কি। কারো খুব তো জগন্নাথ দেব যেহেতু মানুষ লীলা করার জন্য এসেছেন, সুতরাং মানুষের জীবনে যা যা স্বাভাবিক, জগন্নাথের ক্ষেত্রেও সেইটাই ঘটে। জগন্নাথের জ্বর হয় এবং তাকে একটা আলাদা ঘরে নিয়ে গিয়ে রাখা হয়, সেটাকে বলে অনসর ঘর বা অনবসর ঘর। এই অনসর ঘরে রাখা হয়, সেখানে জগন্নাথের চিকিৎসা হয়, সেবা শুশ্রূষা হয়। অসুস্থ মানুষকে যেরকম পেশেন্টের জন্য আলাদা খাওয়ার ব্যবস্থা, জগন্নাথ দেবের সেরকম পথ্য, খাদ্য, চিকিৎসা, ঔষধি, পানীয় এই সমস্ত থাকে। এরপরে জগন্নাথ দেব সেখানে সুস্থ হয়ে উঠে তারপর তিনি নবযৌবন বেশ লাভ করেন, করে তিনি রথযাত্রা করেন। ফলে চন্দন যাত্রা থেকে রথযাত্রার মাঝখানে এই যে পর্বটা, এই পর্বটা হচ্ছে স্নান যাত্রা পর্ব। আচ্ছা, এই যে চন্দন যাত্রার কথা বললেন, এটা আমরা খুব বেশি পরিচিত নই এটার সঙ্গে। খুব সংক্ষেপে যদি একটু চন্দন যাত্রার বিষয়টা কি একটু বলেন। অক্ষয় তৃতীয়ার দিন চন্দন যাত্রা শুরু হয় এবং যেহেতু মানে আহ, এ হয় আর কি, আহ, কি বলে, প্রচন্ড তাপের সময় শরীরে কি বলে, আহ, প্রচুর গরমের জন্য আহ, মানুষ যেরকম অস্বস্তি বোধ করেন, জগন্নাথ দেবও অস্বস্তি বোধ করেন। ফলে শরীর যাতে শীতল থাকে, এই জন্য চন্দন যাত্রা হয়। এটা বৃন্দাবন শ্রীকৃষ্ণের লীলা মূলত। এখন ভগবান জগন্নাথ যেহেতু শ্রীকৃষ্ণ এবং তিনি অভিন্ন, আহ, সুতরাং আহ, সেইটা চন্দন যাত্রাটা জগন্নাথ দেবেরও হয় এবং জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের শরীরে, দেহাবয়বে চন্দন প্রলেপ দেওয়া হয়। এই চন্দন প্রলেপ দেওয়া হয়, ধরে নেওয়া হয় জগন্নাথ দেব এটাতে তার শরীর একটু শীতল থাকে প্রবল তাপে। এই সবটাই বাইরের তাপমাত্রা, শরীরে তার প্রতিক্রিয়া এবং তার প্রাকৃতিক প্রতিষেধক, এই হিসেবে ব্যাপারটা দেখলে এটার একটা অন্যরকম সায়েন্টিফিক মানে তৈরি হয়। তো যাই হোক, সেটা আহ, অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়, শুরু হয়ে এখানে এসে স্নান যাত্রা পর্যন্ত এটা চলতে থাকে। আচ্ছা স্যার, যখন আপনি জয় শ্রী বলছেন যে যখন আপনি বলছেন যে জগন্নাথ দেবের মহাস্নান যাত্রা, সেটা হুম। কি শুধু জগন্নাথ বিগ্রহেরই হয় নাকি জগন্নাথ বলরাম না, সুভদ্রার সবার? জগন্নাথ বলরাম সুভদ্রা সকলেরই স্নান হয়, আচ্ছা। সকলেরই স্নান হয়। এবারে স্নান যাত্রা অন্যান্য অনেক জায়গাতেই স্নান যাত্রা হয়ে থাকে। যেমন জগন্নাথের রথযাত্রা বহু জায়গায় হয়, তেমনি জগন্নাথের স্নান যাত্রা বহু জায়গায় হয়, পুরী মন্দিরেও হয়। এবারে সবাই যে সরাসরি বিগ্রহের মাথায় জল ঢালেন এমনটা নয় আর কি। হ্যাঁ, কারণ এটা বিগ্রহের কন্ডিশনের উপরে নির্ভর করে, তাতে কি ধরনের প্রলেপ দেওয়া রয়েছে, কি ধরনের প্রসাধনী আছে, এবং সেখানে 108 ঘড়া জল ঢালার পরে তার কিছু যদি নষ্ট হয় বা পরিবর্তন হয়, সেগুলোকে মেরামত করে নেওয়ার কোনো ব্যবস্থা, এইসব অনেক কিছুর উপরে নির্ভর করে। পুরীতে যেহেতু সব ব্যবস্থাটাই আছে, পুরীতে একেবারে মাথায় জল ঢেলে মহাস্নান হয়। কিন্তু অন্যান্য বহু জায়গাতে যেখানে জগন্নাথের মাথায়
জল ঢালা হয় না, সেখানে দর্পণ স্নান করানো হয়। দর্পণ স্নান করানো হয় যারা বিগ্রহে জল দিতে চান না। হ্যাঁ, কারণ বিগ্রহ, জগন্নাথ বিগ্রহ প্রথমত সকলে স্পর্শ করেন না, সবার স্পর্শ করার কথাও নয়। আর যদি বা স্পর্শ করতে পারে, বহু প্রাচীন বিগ্রহ, তাতে জল ঢাললে সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক ত্বরান্বিত হয়ে থাকে। এইসব নানান বিষয় বিচার করে সকলে জগন্নাথকে বেদি থেকে নামিয়ে স্নান করান না। সেক্ষেত্রে একটা দর্পণ, একটা বড় বারকোশের মধ্যে পিতলের একটা পাত্রের মধ্যে একটা দর্পণ রাখা হয়। সেই দর্পণে জগন্নাথ দেবের বিগ্রহের প্রতিবিম্ব পড়ে, সেই প্রতিবিম্বের উপরে জল ঢালা হয়। এটাকে বলা হয় দর্পণ স্নান। তো বহু জায়গায় জগন্নাথের দর্পণ স্নান হয়। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, বৈশাখ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় আমাদের অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে, চন্দন যাত্রা থেকে শুরু করে আমাদের স্নান যাত্রা এবং তারপরে রথযাত্রা, এই তিনটে পর্ব, তিনটে যাত্রা জগন্নাথের নিজস্ব যাত্রা। মানে বৈষ্ণবীয় পঞ্জিকা অনুসারে এইটা মানে বিষ্ণু তত্ত্বের যাত্রা এবং জগন্নাথেরও যাত্রা। সবাইকে আমার আমার পক্ষ থেকে জয় জগন্নাথ জানাই। আপনার চ্যানেলকে অনেক ধন্যবাদ। প্রভু সকলের মঙ্গল করুন। জয় জগন্নাথ। স্যার, আজকে এই জগন্নাথ দেবের মহা স্নান নিয়ে আপনি যে আমাদেরকে বিস্তারিত জানালেন, তার জন্য অনেক ধন্যবাদ। আমরা আগামী দিনে জগন্নাথ দেবকে নিয়ে আরো অনেক বিষয় জানবো আপনার কাছ থেকে। আজ হ্যাঁ, এখানেই শেষ করছি।